সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি খন্দকার ইয়াসিন ইসলাম নিবিড়, পড়াশোনা করছি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ থার্ড ইয়ারে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই কমন একটা কোয়েশ্চেন, যে ভাইয়া মেডিকেলে আইটেম পাস করব কিভাবে? আইটেম পাস করতে পারছি না, পেন্ডিং পাচ্ছি। তো পেন্ডিং যে ব্যাপারটা, সেই ব্যাপারটা খুবই ন্যাচারাল। হ্যাঁ, এইটা নিয়ে ভাবা বা টেনশন করার কোনো বিষয় না। পেন্ডিং পেতেই পারো। দেখো, আজকে তোমার যে ফ্রেন্ডটা পেন্ডিং না পেয়ে একবার আইটেম পাস করে চলে যাচ্ছে, হ্যাঁ সে হতে পারে অবশ্যই ভালো। পেন্ডিং না পেয়ে পাস করাটা অবশ্যই এটা খুব ভালো বিষয়। বাট সে যে পড়াটা একবার পড়ে পাস করছে, সে কিন্তু প্রফেশনাল যে পরীক্ষা হবে তোমাদের, সেই প্রফেশনাল পরীক্ষার আগের দিন ছাড়া হয়তো বা কার টার্ম বলা যেতে পারে, তাছাড়া কিন্তু সে পড়ার আর টাইম পাবে না। কিন্তু তুমি বা তোমার যে ফ্রেন্ড পেন্ডিং পাচ্ছ, সে কিন্তু এই পড়াটা যে বারবার পড়ছো, বা এই পড়াটা বারবার পড়ে যে তোমার যে এত ইজি হয়ে যাচ্ছে, বা তারপরে তুমি আইটেম পাস করতে পারছো, এই পড়াটা কিন্তু তোমার প্রফেশনাল পরীক্ষার আগের দিন বলি, বা কার্ডের আগের দিন বলি, বা টার্মের আগের দিন বলি, খুবই 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 ইজি লাগবে। তুমি দেখো, আমার সাথে মিলিয়ে নিও। সো পেন্ডিং পাওয়াটা, বা ভাইয়া পেন্ডিং পাচ্ছি তার কারণে খুব খারাপ লাগছে, ডিপ্রেশনে চলে যাচ্ছি, ফ্রাস্ট্রেশন, এরকম চিন্তা ভাবনা মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। সর্বোপরি চিন্তা করতে হবে, আলহামদুলিল্লাহ যে পথে এগোচ্ছি সেই পথটা আমার খুব ইজি হচ্ছে, এবং যা পড়ছি আল্লাহর রহমতে আমার সব পড়া শর্ট টার্ম মেমোরি সেন্টার থেকে লং টার্ম মেমোরি সেন্টারে খুব ইজিলি রিজার্ভ হচ্ছে। এই চিন্তাটা আগে মাথায় আনতে হবে। তো এখন আসি, আইটেমে ভালো করব কিভাবে। আইটেমে ভালো করার মধ্যে তোমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, সেই জিনিসটা হচ্ছে তোমাদেরকে আইটেম কার্ড দিয়ে দেওয়া হয়। তো আইটেম কার্ড দিয়ে দেওয়া হয় বলতে, তোমাদের যে আইটেম কার্ড থাকে, সেই আইটেম কার্ডের তোমরা চাইলে স্যার বা ম্যামদের কাছ থেকে পারমিশন নিয়ে একটা ছবি তুলে রাখতে পারো। ওইখানে তোমাদের টপিক দেওয়া থাকবে যে কি কি আইটেম হবে, বা কি কি টপিকের উপরে আইটেম হবে। পাশাপাশি তোমরা তোমাদের লেকচারার ম্যাম বা স্যারদের কাছ থেকে বলে নিতে পারো যে স্যার ম্যাম কি কি কোয়েশ্চেন আইটেমে জিজ্ঞেস করবেন, বা কি কি কোয়েশ্চেন অ্যাকচুয়ালি আইটেম কার্ড টার্ম বা প্রফে থাকবে। ম্যাক্সিমাম মানে আমাদের তো টার্গেটটাই থাকবে অ্যাকচুয়ালি যে প্রফে পাস করা, তাই না? তো আমাদের এই জায়গাটাতে টার্গেট করে অ্যাকচুয়ালি সামনের দিকে এগোতে হবে। আর তোমরা আরেকটা যে জিনিস করতে পারো, সেটা হচ্ছে তোমাদের যে মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক রয়েছে, সেই কোয়েশ্চেন ব্যাংক থেকে দাগিয়ে দাগিয়ে তোমরা 3 স্টার যে টপিকগুলো রয়েছে, এতে করে তোমাদের কি লাভ হবে? তোমাদের যে লাভ হবে সেটা হচ্ছে, তোমাদের যে রিটেন এক্সাম হবে সেখানে তো খুব ভালোভাবে তোমরা উপকৃত হবে। পাশাপাশি তোমাদের অনেক দিক থেকে ভাইভাতে লাভ হবে। সো তোমরা এই জিনিসটা করতে পারো, এবং টিচারদের সাথে এই কোয়েশ্চেনের যে ব্যাপারটা, যে তাদের কাছ থেকে কোয়েশ্চেন নিতে পারো, যে তারা স্যার ম্যামরা অবশ্যই তোমাদের বলে দেবেন যে এগুলো তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। সো এই জিনিসগুলো যদি তুমি চিন্তা করো ইনশাল্লাহ, তাহলে তোমার অবশ্যই আইটেম বলি বা কার টার্ম অ্যাকচুয়ালি তোমাদের প্রফও পাস হয়ে যাবে ইনশাল্লাহ। বাট তোমরা যে জিনিসটা